যখন চিন্তা করছেন যে আপনি ইমোটা ডিলিট করে দিবেন, তখনই ইমো নতুন একটি দুর্দান্ত ফিউচার নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ইমোর আজকে নতুন একটি ফিউচারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি না টানাটানি করে দেখুন, আর ভিডিওটি টানাটানি করলে অবশ্যই বুঝতে পারবেন না সেই ফিউচার সম্পর্কে। তো চলুন আগে ফিউচারটি দেখিয়ে নিই। তো আমরা ইমোতে ক্লিক করব। তো ইমোতে ক্লিক করার পরে আমি একটি নাম্বারে ফোন করব, যেটার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই ফোনটাতে আমি এখন ফোন করে আপনাদের সেই ফিউচার সম্পর্কে বলবো। তো চলুন আমি ফোন করলাম। তো দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যে ফোনটি, সেটাতে অবশ্যই আমার নামে ফোন চলে গেছে। তো আমরা ফোনটি এখন রিসিভ করব। তো ফোনটি রিসিভ হয়ে গিয়েছে। ডান পাশে যে প্লে টু গিটার, তো আমরা প্লে টু গিটারে ক্লিক করে দেব। প্লে টু গিটারে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব নামের একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা সেই ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন বাম পাশের ফোনটিতে একটা মনিটর ওপেন হয়ে গেছে, ওখানে লেখা রয়েছে ওয়েটিং টু শো। তো আমরা যে ডান পাশের যে ফোনটি, যে আমার নাজাত, এই ফোনটিতে আমরা যেটাই প্লে করব সেটা হচ্ছে বাম পাশের স্ক্রিনে চলতে থাকবে। তো আমরা কথা বলার পাশাপাশিতে আমরা অবশ্যই আমরা যে কোনো ভিডিও বা অডিও প্লে করে দেখতে পারি। এতে কি হবে, আমরা অনেক সময় কথা বলতে বলতে বোরিং হয়ে যাই। তো সেই বোরিংটাকে কাটানোর জন্য ইমো এই নতুন ফিচারটি ওপেন করেছে। তো চলুন আমরা ইউটিউবে চলে যাই। তো ইউটিউবে যাওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের ইউটিউব ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইউটিউব, অথবা আপনি যদি ডান পাশে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এখানে অনেক রকম ভিডিও সাজেশন করতেছে। তো আমরা যদি চাই, ধরুন আমারই একটি ভিডিও দেখাবো, তো আমার নাজাত লিখে সার্চ করে দিব। সরি, হ্যাঁ, দেখুন আমার যে ভিডিওগুলো সেগুলো এখানে সাজেশনে চলে এসেছে। তো চলুন একটা ভিডিও প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন বাম পাশের ফোনটিতেও সেই ভিডিওটি চলতেছে, মানে একই ভিডিও আপনিও দেখতে পারবেন, আপনার পছন্দের মানুষও দেখতে পারবে। সো এই ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন এখন দেখতেছি আমরা এই পাশের ফোনে দেখলাম যে আমাদের এই পাশে যা প্লে করতেছি ওই বাম পাশের ফোনে দেখানো হচ্ছে। তো এখন যদি আমরা বাম পাশের ফোনে কিছু প্লে করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখান থেকে ইউটিউবের ইয়েটা কাটতে হবে, ঠিক আছে? ইউটিউবের ইয়েটা আমরা বন্ধ করে দেবো এখান থেকে। তো ওখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, তো আমরা পাওয়ার বাটনে ক্লিক করে ক্লোজে ক্লিক করে দেব। তো আমাদের এখন ভিডিওটা কেটে গেছে। তো আমরা এখন যদি চাই বাম পাশের ফোনটিতে কিছু প্লে করে ডান পাশের ফোনে দেখাবো, ঠিক আছে? মানে আপনি যদি কাউকে ভিডিও দেখাতে চান তো আপনার ফোন থেকে প্লে গিটারে গিয়ে ইউটিউবে সার্চ করবেন, তো চলতে থাকবে। অপর পাশে যে থাকবে তার ফোন থেকে যদি আপনারা ভিডিও প্লে করতে চান তাহলে তার ফোন থেকে প্লে টু গিটারে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে ইউটিউব ওপেন হয়ে গেছে। তো আমরা ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পরে দেখুন সেই একই, তো এখানে অ্যাড ভিডিও লেখা আছে, তো আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করে দিব। তারপরে আমাদের সামনে ইউটিউব ওপেন হয়ে যাবে। তারপরে আমরা সেই এখানে সার্চ করব, ঠিক আছে? তো আপনারা যা দেখতে চান অবশ্যই তাই এখানে সার্চ করবেন, সেটাই পেলে হয়ে যাবে। তো দেখুন আমাদের সামনে চলে এসেছে। তো আমরা একটা ভিডিও প্লে করলাম। সরি, এটা প্লে হলো না, তাহলে অন্যটা দেখি। তো চলুন আমরা একটা নাটক প্লে করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাটকটায় এই ফোনটাতে প্লে হয়ে গেছে। তো এটাতে একটু নেট কানেকশন কম থাকার কারণে এটা একটু দেরিতে প্লে হচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন, তো এইভাবেই আপনারা আপনাদের বোরিং সময়গুলোকে একটু আনন্দময় করার জন্য ইমোর নতুন ফিউচার আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখতে পাচ্ছেন নাটক দুইটা সমান তালে চলতেছে কিন্তু, হ্যাঁ? তো এইভাবে আপনার পছন্দের মানুষের সাথে যে কোনো কিছু শেয়ার করতে পারবেন, যে কোনো ভিডিও। তো চলুন এখন আমরা এটা থেকে কেটে দিই। এটা থেকে কেটে দেওয়ার জন্য আবার এই পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেবো, এটাতে ক্লোজে ক্লিক করবো। তো এটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা যদি এখন চাই আমাদের ফোনের কোনো মিউজিক আমরা এক নিজে শুনবো, আমার অপর পাশে যে থাকবে তাকে শোনাবো, তাহলে মিউজিকে ক্লিক করে দিব। মিউজিকে ক্লিক করার পরে আমাদের সামনে ওপেন হয়ে গেছে আমাদের ফোনের যতগুলো অডিও আছে সেগুলো, ঠিক আছে? তো আমরা যদি এখানে প্লে বাটনে ক্লিক করে দিই, তো দেখতে পাচ্ছেন চলতেছে প্লে বাটন, ঠিক আছে? তো তারপরে দেখতে পাচ্ছেন নিচে যে মিউজিকের লিস্ট, তো আমরা এখানে ক্লিক করলে আমাদের ফোনে যতগুলো মিউজিক আছে
সেগুলো আমরা নিজেরাও শুনতে পারবো, আমাদের পছন্দের মানুষদেরকেও শোনাতে পারবো। তো আশা করছি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক করে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে।